আপনারা অনেকেই কিভাবে প্রিন্টারে ওয়াইফাই কানেকশন দিতে হয় এবং ওয়াইফাই কিভাবে আপনার সেটআপ করতে হয় সেই সম্পর্কে অনেকেই ধারণা নেই। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো প্রক্রিয়াটি দেখতে পারবেন। আমি ক্যানন 37W মডেলের প্রিন্টারে কিভাবে আপনারা ওয়াইফাই কানেকশন দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাকে এই প্রিন্টারের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমি গুগলে যে ক্যানন 37W ড্রাইভ ডাউনলোড এটি লিখে গুগলে সার্চ করব। সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটি দেখাবে এটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনার মডেল নাম্বার সহ বিভিন্ন ড্রাইভ দেখতে পারবেন। এখান থেকে আপনার ফার্স্টে যে উইন্ডোজ দেয়া আছে সেই উইন্ডোজটি সিলেক্ট করতে হবে। আমার উইন্ডোজ 11 দেওয়া আছে, সেক্ষেত্রে আমি উইন্ডোজ 11টি সিলেক্ট করব। যদি আপনার উইন্ডোজ 10 দেওয়া থাকে তাহলে আপনি উইন্ডোজ 10 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। ল্যাঙ্গুয়েজটি ইংলিশ রেখে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনার এটিতে ক্লিক করলেই আপনার ডাউনলোড অপশান পেয়ে যাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর নতুন একটি পপ আপ উইন্ডোজ অন হবে। এখানে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনার সফটওয়্যারটি ডাউনলোড হবে। একটু সময় অপেক্ষা করার পর আপনার সফটওয়্যারটি পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড শেষে আপনি মাউসে ডাবল ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি আনজিপ হয়ে একটি ফোল্ডারে পরিণত হবে। এই ফোল্ডারটির ভিতরে আপনি আবার 4টি ফোল্ডার দেখতে পারবেন। প্রথমেই আপনার প্রিন্টারের নেটওয়ার্ক সেটিংটি ঠিক করতে হবে। নেটওয়ার্ক সেটিংয়ের জন্য প্রথমেই আপনারা নেটওয়ার্ক সেটিংস টুলস এটিতে প্রবেশ করার পর এখান থেকে এটি ডাবল ক্লিক করার পর আপনারা প্রথমে এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। এখান থেকে আমি যেহেতু ওয়াইফাই সেটিংসটি ঠিক করব, সেক্ষেত্রে আমরা ওয়্যারলেস ল্যান কানেকশন এটিতে সিলেক্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা ইয়েস রেখে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এর পরবর্তী অপশানে ইজি সেটআপ রেখে আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আপনারা এই অপশানটিতে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করবেন এবং পরবর্তী ধাপে যে সকল ইনফরমেশন আছে এটি রেখে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে যে সকল ওয়াইফাইগুলো সিগন্যাল এখান থেকে পাবে সবগুলোই এখানে শো করবে। এখান থেকে আপনার যে ওয়াইফাইটি কানেকশন দেওয়া আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি আপনার এখানে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেয়া না থাকে তাহলে আপনার অবশ্যই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কানেকশনটি একটু সময় নেবে, নেওয়ার পর আবার নেক্সট বাটনে ক্লিক করে এক্সিস্টে ক্লিক করে দিবেন এবং আপনি দেখতে পারবেন আপনার প্রিন্টারে ওয়াইফাইয়ের সিগন্যাল শো করতেছে। যদি ওয়াইফাই সিগন্যাল শো না করে তাহলে বুঝবেন আপনার ওয়াইফাই সেটআপটি ঠিকমতো হয় নাই। আপনারা এইভাবে ওয়াইফাই সিগন্যালটি শো দেখতে পারবেন। ওয়াইফাই সেটআপ করার পর আপনার এবার প্রিন্টারটি সেটআপ করতে হবে। সেক্ষেত্রে আমরা বুট আপ এই ফোল্ডারটিতে প্রবেশ করব। এখানে দেখতে পারবেন সেটআপ অপশান, এই সেটআপটি আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আমরা সেটআপের পরে ডাবল ক্লিক করলে এখান থেকে ইয়েস করে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনার স্ট্যান্ডার্ড রেখে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাড নিউ প্রিন্টার এটিতে সিলেক্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার যে প্রিন্টারটি রয়েছে সেটি এখানে সার্চ হবে। সার্চ হওয়ার পর আপনার প্রিন্টার এখানে শো করবে। শো করার পর আপনি এটিতে টিক দিবেন। টিক দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী অপশানে যাবেন। পরবর্তী অপশানে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলেই আপনার প্রিন্টারের সেটআপটি সম্পন্ন হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, প্রিন্টার সেটআপ দেওয়ার সময় আপনারা অবশ্যই প্রথমে আপনারা কেবল কানেকশনটি দিয়ে রাখবেন। এবার একটু চেক করে দেখা যাক আমার প্রিন্টারটি ওয়াইফাই কানেকশন ঠিকমতো সম্পন্ন হয়েছে কিনা।
প্রথমে আমি যে কোনো একটি ডকুমেন্ট অন করে সেটি প্রিন্ট অপশানে যাব। প্রিন্ট অপশানে গিয়ে এখান থেকে প্রিন্ট অপশানে গেলে আপনার প্রিন্টারের অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রিন্টারটি সিলেক্ট করে প্রিন্ট দিলেই অটোমেটিক কেবল ছাড়াই প্রিন্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ওয়াইফাই কানেকশনটি দিয়ে রাখবেন। ওয়াইফাই কানেকশন দেওয়া না থাকলে আপনার প্রিন্টারটি কাজ করবে না, কারণ এটি ওয়াইফাইয়ের মাধ্যমেই প্রিন্ট হবে। মাঝে মাঝে আপনার প্রিন্টারে যদি ওয়াইফাই নেটওয়ার্কের কোনো ঝামেলা থাকে তাহলে একটু স্লো কাজ করতে পারে। এভাবেই আপনারা প্রিন্টারটি ওয়াইফাই কানেকশন সেট আপ করবেন এবং কেবল ছাড়াই আপনারা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন। এই ছিল আজকের মতো, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।